হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো গরুর পট। এর জন্য আমি বাজার থেকে একদমই পরিষ্কার করা একটি গরুর ভুঁড়ি নিয়ে এসেছি। এখানে আমি 1 কেজি গরুর ভুঁড়ি নিয়েছি। তারপর ভুঁড়িটিকে সেদ্ধ করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ভুঁড়িটি যদিও আগেই পরিষ্কার করা ছিল, তারপর আমি আরেকটু ধুয়ে নিলাম। ভুঁড়িগুলো ধুয়ে নেওয়ার পর একটি প্যানে আমি দিয়ে দিয়েছি তেল, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা ও কিছু গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা ভুঁড়িগুলো। এরপর দিয়ে দিব একে একে মশলা। প্রথমে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা ও জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, তারপর দিয়ে দিয়েছি একটি রসুন। তো সবগুলো দেওয়া হয়েছে। আমি এবার কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ভুঁড়িগুলোকে 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নিব। তো দেখুন 4 থেকে 5 মিনিট পর পানিগুলো টেনে এসেছে। এই অবস্থায় আমি আর ঢাকনা দেব না। ঢাকনা না দিয়ে চুলার আঁচ একদম মিডিয়াম রেখে আমি ভুঁড়িগুলোকে কষাতে থাকবো। তো এই কাজটা আপনারা একটু লম্বা সময় ধরে করবেন। যত বেশি কষাবেন ভুঁড়ির স্বাদটা তত ভালো হবে। তো আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো ভুঁড়িটা আস্তে আস্তে মৃদু আঁচে কষিয়ে নিয়েছি। আপনারা এখানে যত বেশি সময় দিবেন ভুঁড়ির স্বাদটাও ঠিক ততটাই ভালো হবে। আমি এই অবস্থাতেই নামিয়ে নিব। আপনারা যারা একটু ঝোল পছন্দ করেন এই অবস্থায় সামান্য পরিমাণ পানি দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেবেন। আশা করেছি আমার রেসিপিটা আপনার ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।